এখনো আসে নাই, অনেকে কেন জানি। তো ভাই, যেটা বলছিলাম মানে এই মানে ওয়েবসাইট গুলার মানে সিকিউরিটি কেমন? হ্যাক করতে পারবে? হ্যাক তো যে কেউ করতে পারবে ভাই, সিকিউর আপনার করে নিতে হবে। কিভাবে? প্লাগ ইন ইউজ করতে হয়, কিছু প্লাগ ইন আছে, ওগুলো দিয়ে আপনারা একটু সিকিউর করা যায়। ডোমেন হোস্টিং আপনি যদি ভালো জায়গা থেকে কিনেন তাহলে আপনার ডোমেন কেউ হ্যাক করতে পারবে না। আপনি যদি যে কোনো অন্য জায়গা থেকে কিনেন, সাধারণত অনেক বাংলাদেশি যারা সার্ভিস প্রোভাইড করে, ওদের যদি সি প্যানেল বা ওদের যদি মানে সার্ভার যদি কেউ হ্যাক করে, তাহলে তো আপনার ডোমেইনও যাবে। আপনি ব্র্যান্ডেবল ডোমেন হোস্টিং ভালো কোম্পানি থেকে কিনবেন, আপনার ডোমেন হোস্টিং সেফ। আপনি নাম সর্বস্ব কোম্পানি থেকে কিনবেন, আপনার ডোমেন হোস্টিং আপনার ওই নাম সর্বস্ব কোম্পানির মতোই হবে, সিকিউরিটি কম হবে। আচ্ছা, আমি এখন ইন্টারফেস সম্বন্ধে আর কি একটা আইডিয়া দিই আপনাদের। ওয়ার্ডপ্রেস সম্বন্ধে অনেকে হয়তো জানেন, তো যারা জানে না তাদের জন্য এখন আমি একটু যদি কথা বলি। সেটা হচ্ছে, আমরা সেট আপ দিলাম, দেওয়ার পরে আমরা আসলাম, আসার পরে দেখতেছি যে এখানে একটা ড্যাশবোর্ড। আমরা এখানে, এটা হচ্ছে ব্যাক ইন্ড, হ্যাঁ। আমরা এখানে যা যা করবো, আমাদের এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, হচ্ছে এটা, এখানে সেটা দেখা যাবে, ভিজিটররা এটা দেখবে। আর আমরা কিন্তু দেখবো হচ্ছে এটা, আমরা যে ওয়েব ডেভেলপার বা যারা আমরা এডমিন থাকবো, তো আমরা আমরা এটা এটা দেখবো। আর ভিজিটর দেখবে আমাদের এই সাইটটা। তো আমরা এখানে পরিবর্তন করব, দেখেন এখানে থিম আছে একটা। আমরা এখন যেটা করব, এখানে সে পোস্ট করা যায়। হ্যাঁ, আমরা যদি এখানে কিছু লিখি, অ্যাড পোস্ট, এখানে কিছু একটা লিখবো। এই যে আর্টিকেল থেকে নিয়ে আসি কিছু। বুঝলাম না সমস্যাটা কি। এখানে আমরা এটা হেডলাইন দিলাম, দেওয়ার পরে আমরা এটা কপি করে নিয়ে আসলাম। নেট বহুত ডিস্টার্ব দিচ্ছে আজকে, নেট। এটা কপি করলাম, কপি করার পর এখান থেকে আমরা ক্যাটাগরি অ্যাড করতে পারবো। এই লেখাটা কি ক্যাটাগরির? বিজনেস ক্যাটাগরির। তো বিজনেস ক্যাটাগরি হলে আমরা কি করব, এটা কপি করে নিয়ে, কপি করবো। এটা আসলে আমি দেখাচ্ছি আর কি, যে এখানে সে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে ক্লিক করলাম, ক্যাটাগরি অ্যাড হয়ে গেল। তারপরে হচ্ছে এখানে ট্যাগ আছে, ট্যাগে দিলাম, এটা বিজনেস ট্যাগে সেভ হয়ে গেল। এখানে সেট ফিচার ইমেজ আছে, এখানে আমরা ক্লিক করব। করার পরে একটা যে কোনো একটা ইমেজ নিয়ে দিলাম আমরা, যেটা যেটা ইমেজ আর কি আছে আমাদের, ধরেন এটাই দিলাম আর কি এক্সাম্পল স্বরূপ। অবশ্যই কপি করলে প্রবলেম হবে, কপি তো করাই যাবে না, আমি জাস্ট স্যাম্পল দেখাইলাম আপনাদের যে কিভাবে করবেন। কখনো এই ভুলটা করবেন না যে কপি কপি অন্যজনের কন্টেন্ট নিয়ে এসে আপনি চালাই দিবেন, আপনার সাইট জীবনে র্যাঙ্ক করবে না।
গুগল আপনার সাইট কখনোই র্যাঙ্ক করা হবে না। আমি এক্সাম্পল দেখাইলাম কি আপনি কি করবেন। এখন আসি সাইটে, দেখেন এখানে ক্লিক করি, এখানে একটা কন্টেন্ট আসবে, দেখছেন? তো কন্টেন্ট আসলে আমরা যেখানে ক্লিক করি কন্টেন্টের উপর, আমাদের কন্টেন্টটা শো করবে। এই দেখেন যেটা লেখাই দিয়েছে আমাদের শো করবে এটা। এই হচ্ছে অবস্থা। তো এখানে এটা আমাদের এটা গেল। এখানে আমরা ক্যাটাগরি ইউজ করতে পারবো এখান থেকে, অথবা এখানে ক্যাটাগরি যে অ্যাড করে দিলে হবে, যেভাবে দেখাইলাম। ট্যাগও একই সিস্টেম। পেজের ক্ষেত্রে আপনি যেটা করবেন, আচ্ছা পেজের আগে আপনি কয়েকটা প্লাগইন ইনস্টল করবেন। এখানে এই প্লাগইন ইনস্টল করার জন্য এখানে আসবেন। এখানে আসার পরে এখানে অ্যাড নিউতে ক্লিক করবেন। ফারুক ভাই আপনার কথা বুঝি নাই, মেইন পোস্টের মতো পিক সাইড করা যাবে না, এটা কি বুঝলেই কোশ্চেনটা। এখানে আসার পরে কন্টাক্ট নামে একটা প্লাগইন নেবেন, যেটা আপনার কন্টাক্ট ফর্ম যখন আহ, সাধারণত কোনো সাইডে গেলে কন্টাক্ট আস লেখা থাকে না, সেই কন্টাক্ট আস আমরা এখানে বানাবো আর কি। এটা ইনস্টল দিব আমরা, কন্টাক্ট ফর্ম বা ডব্লিউপি ফর্ম একটা ইয়ে আছে, প্লাগইন আছে, এটা থেকে আমরা ইনস্টল করবো। আমি যেভাবে যেভাবে দেখাচ্ছি আপনি এভাবে করলে হবে, সমস্যা নাই। এভাবে করবেন সবাই, তাতেই হয়ে যাবে। পিকচার, হ্যাঁ, যেগুলো ইয়া আছে, যখন পোস্ট করবেন তখন পোস্টের ভিতরে কোন সাইডে পিকচার রাখবেন ওখানে দেখাই দিতে পারবেন। সাইডে রাখবেন না রাইটে রাখবেন না লেফটে রাখবেন না সেন্টারে রাখবেন, এটা ওদেরকে দেখাই দিলে যেভাবে রাখবেন সেভাবে দেখানো যাবে, সমস্যা নাই। আপনাদের এমনি কাজ হবে, আপনারা ফ্রি ডোমেইন, ফ্রি হোস্টিং, খালি ইমেল, টেম্পোরারি ইমেল দিয়ে বানাবেন আর খালি প্র্যাকটিস করবেন, যাতে আপনার হাতের একটা মানে স্পিড আসে। কারণ এখানে বানাইতে গেলে অনেক ভুল হবে, আবার শিখবেন, এভাবে হবে সবকিছু। তো এখানে পেজেতে আমি আসে ক্লিক করব, নতুন পেজ ক্রিয়েট করতে হবে আমায়। এখানে কন্টাক্ট লিখবো, যে কয়টা পেজ না হলে নয়। এখানে যে শর্টকাটটা নিয়ে আসলাম, যেটা জেনারেট করলাম ওটা নিয়ে আসলাম, নিয়ে এসে পরে এখানে আমি আবার পেস্ট করে দিলাম, তারপর পাবলিশ করলাম। এখন আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখেন কন্টাক্ট আস ফর্ম হয়ে গেছে একটা, দেখছেন? কন্টাক্ট আস ফর্ম চলে আসছে অটোমেটিক। একই নিয়মে আমি আমার আরো প্লাগইন ইনস্টল করব। টার্মস এন্ড সার্ভিস প্রাইভেসি পলিসি নামে একটা মানে এটা তো লাগবে অবশ্যই। তো এই সিস্টেমে আমরা একটা জেনারেট করবে, অটোমেটিক জেনারেট, আপনাকে লিখতে হবে না টার্মস কন্ডিশন। এই এই প্লাগইনটা আপনারা ইনস্টল করবেন, অটো টার্মস এন্ড সার্ভিস এন্ড প্রাইভেসি পলিসি, এটা ইনস্টল করবেন। এইটা ইনস্টল করলে আপনার মোটামুটি সাইডের কাজ হয়ে যাবে আর। আচ্ছা রবি ভাই যেটা বলতেছে, একজন এখানে একজন দায়িত্ব নেন, এই ভিডিওটা যেভাবে যেভাবে আমি দেখাইছি আপনারা গ্রুপে একজনে লিখবেন, মানে স্টেপ বাই স্টেপ লিখবেন যে কোনটার পর কোনটা করছি। একজনের দায়িত্ব নিয়ে এই কাজটা করে দিন প্লিজ। উমর ফারুক ভাই আপনি এটা পারলে করে দিন, যে স্টেপ বাই স্টেপ আপনি লিখবেন। আমি তো এখানে দেখাই দিছি, আপনি আমি কোনটার পর কোনটা করলাম, আপনি একটু ভিডিওটা দেখে দেখে কালকে এটা একটু দিয়ে দিয়েন, সবাই যাতে দেখতে পারে। আপনি তো ভাই দেখাই দিলেন, তো আর লেখার প্রয়োজন কি? রবি ভাই বুঝতেছে না তো। এখন ভাই সবাই তো আর সমানভাবে বুঝবে না একটা জিনিস, কারণ আমি এই জিনিসটা বুঝতে আমার 6 মাস লাগছে, আর হঠাৎ করে একদিনে কি সম্ভব? এখন হয়তো আমার কাছে 5 মিনিট লাগে না একটা সাইট সেট আপ দিতে, 5 মিনিটের মধ্যে আমার সাইট রেডি করা যায়। কিন্তু কোনো এক সময় আমি একটা সাইট বানাইতে আমার 1 সপ্তাহ পার হয়ে গেছে, আমি তারপরে একটা সাইট বানাইতে পারিনি। তারপর জন্য কত প্রবলেম এরকম ভাই। যখন পারবেন না তখন সহজ জিনিসই আপনার কাছে কঠিন হয়ে যাবে, আর যখন পারবেন তখন যত কঠিন জিনিস হোক ইজি। এটাই হচ্ছে সিস্টেম। আমি হোস্টিং নিয়ে যখন কাজ করছি, হোস্টিং এর কি যে ঝামেলা, যখন সি প্যানেল সেট আপ দেওয়া লাগে,
অনেক কোডিং, মানে বিভিন্ন রকমের প্রবলেম তখন আসে। এখন তো এগুলো মনে করেন কিনতে সব পাওয়া যায়। হ্যাঁ, এটা হচ্ছে কথা তালেব ভাই, বারবার ভিডিওটা দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমি বলছি যে প্র্যাকটিস প্র্যাকটিস করলে আর আপনার কিছু করা লাগবে না। যত বেশি প্র্যাকটিস করবেন, আপনার তো টাকা লাগতেছে না, খালি প্র্যাকটিসে লাগতেছে, যা সময় লাগবে। প্র্যাকটিস করবেন, আপনার কাজটা, আপনার হাতটা যখন চালু হয়ে যাবে, আপনাকে আর নতুন করে ভাবতে হবে না এটা নিয়ে। কারণ আমি যেভাবে যেভাবে দেখাচ্ছি, আপনি জাস্ট এটা খালি কপি পেস্ট করবেন, আর কিচ্ছু লাগবে না, কপি পেস্ট করলেই হবে। আজকে দেখাইলাম ফ্রিতে, কালকে দেখাবো পেইডে, একই ক্লাস কালকে পেইডে দেখবেন। কালকে হয়তো একটু অ্যাডভান্স থাকবে কয়েকটা জিনিস, কিন্তু একই সিস্টেমে করবেন, এই হচ্ছে কথা। কালকের ক্লাসটা একই ক্লাস, কিন্তু কালকেরটা হবে পেইডে। এখন আপডেট দিলাম, এখন এই যে যে প্লাগইনটা আমি দিলাম, এখন এটা আপডেট প্লাগইনটা একটু আমাদের কনফিগারেশন করতে হবে, কনফিগার করতে হবে। কামিং শুনে আমার কাছে অন করতে হবে। এখানে আমার একটা ফুল নেম দিতে হবে, ধরেন আমি একটা নাম দিলাম, হ্যাঁ, যেটা নাম থাকবে দিলাম। তারপরে এই ওয়েবসাইটটা আমি যেটা নিলাম, এই ওয়েবসাইটের এখানে দিতে হবে ওই ডোমেইন নেম। তারপর এখানে আমার একটা অ্যাড্রেস দিতে হবে, ভেনু, মানে আমার ওয়েবসাইটের আসলে কোথাকায়। তো এখানে যেটা এক্সাম্পল আছে আমি এটাই দেখালাম আপনাকে এক্সাম্পল হিসেবে। সেভ চ্যানেল দিলাম। তো মোটামুটি হয়ে গেল। এখন আমরা যদি যাই, এখানে দেখেন প্রাইভেসি পলিসিতে ক্লিক করলে আমাদের প্রাইভেসি পলিসি অলরেডি জেনারেট হয়ে যাবে, অটোমেটিক জেনারেট হয়ে গেছে। দেখেন স্টিভেন নাম দিয়েছিলাম না, ওটা দেখেন সব হয়ে গেছে, দেখছেন? টোটালি এরকম হয়। তারপরে আমাদের কাজটা হচ্ছে, আমরা সেটিং এ যাব, জেনারেলে যাব। আমাদের ব্লগ সাইটের নাম যদি মাই ব্লগ আছে, আমরা এটা আমাদের ডোমেইন নাম দিয়ে দেবো। আমাদের কি আছে, আচ্ছা এটা না। টাইম জোনটা আপনি বাংলাদেশি টাইম দিতে পারেন, এটা আপনার ব্যাপার। বাংলাদেশি টাইমটা দেওয়াটা ভালো, কারণ রাত 12টার পরে আপনার ডোমেইনে বুঝতে পারবেন যে কি অবস্থা, ভিজিটর কখন আসে। সমস্যা নেই, ফ্রিতে আপনি আপনি দেখেন, আপনি ডট কম এর জায়গায় ডট এমএল আসছে, কোনো সমস্যা আছে? আপনি এটি নিয়ে কাজ করেন না, কোনো সমস্যা নাই তো ভাই, একই জিনিস। একটু হচ্ছে লিমিটেড, আর একটা হচ্ছে যে লিমিটেড নাই, আনলিমিটেড, এই হচ্ছে কথা, আর কিচ্ছু না। তারপর আমি যাবেন হচ্ছে পার্মালিঙ্কে যাবেন, প্রথমে জেনারেলে যা এটা ইয়ে করবেন, এখন হচ্ছে পার্মালিঙ্ক। পার্মালিঙ্ক আছে, ডেট এন্ড নেম আছে, আপনি দেবেন এখানে পোস্ট নেম, এটাতে ক্লিক করবেন, আপনাদের পোস্ট নেম সম্পূর্ণ এটাতে আসবে। কারণ আপনি সাধারণত যখন দেখেন এখানে ডেট, এই পোস্টটা যখন আমি করলাম এখানে ডেট শো করছে, আমি চাই না ডেট শো করুক, এই জন্য আমি পার্মালিঙ্ক চেঞ্জ করে দিয়ে পোস্ট নেম দিয়ে দিলাম। এখন আমি এটা যদি রিফ্রেশ মারি, দেখেন এখানে ডেট চলে যাবে হয়তো। ও, এটাতে ডেট যাবে না, আপডেট দিলে ডেট চলে যাবে। আর নতুন একটা কন্টেন্ট লিখলে তখন আপনার ডেট এরকম হয়ে যাবে। তো আজকে মোটামুটি এইভাবেই কাজগুলো করবেন, আপনারা ট্রাই করেন, যেগুলো যেগুলো দেখাইলাম এভাবে ট্রাই করেন, দেখবেন যে মোটামুটি আপনাদের হাত অনেকটাই হয়ে গেছে। কালকে বাকি ক্লাসে মোটামুটি কালকে শেষ করে দিব, ওয়ার্ডপ্রেসে যত প্রবলেম আছে, কালকে যত কোশ্চেন আছে সবকিছু কালকে দেখা হবে, সমস্যা নেই। মেনু কিভাবে বানানো যায়, মেনু উইজেট এগুলো সাজানো হয় কিভাবে, সব দেখাবো কালকে। আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে আরো? যেটুকু দেখাইলাম একটু বুঝেন নাই, এরকম কোনো কোশ্চেন আসছে? কারণ খুব কঠিন জিনিস দেখাই নাই কিন্তু, শুধু ডোমেনটা আমি সিলেক্ট করছি, ডোমেনটা নিলাম, ডোমেন তারপর হোস্টিংটা নিলাম, নেওয়ার পরে জাস্ট সেটআপ দিলাম।
এই হচ্ছে অবস্থা। আর আর্টিকেল ভাই, আর্টিকেল লেখার জন্য অবশ্যই আপনাকে লোক ভাড়া করতে হবে। আপনার অবশ্যই আপনি নিজে যেহেতু পারবেন, নতুন যেহেতু, আমি নিজেও আর্টিকেল ভালো লিখতে পারি কিন্তু আমি নিজে লিখি না, কারণ সময় নেই লেখার। একটা আর্টিকেল লিখতে অনেক সময় লাগে, 5-7 ঘন্টা সময় লাগে, আর 5-7 ঘন্টায় অনেক কাজ করা সম্ভব। এই জন্য আর্টিকেল আমি হায়ার করে লিখি নেই। ভেরি ডিফিকাল্ট না, যাবে ভাই। বাস আপনি এই ওয়ার্ডপ্রেস কে আপনি ইচ্ছা মতো সাজাইতে পারবেন, কিন্তু আপনি সেটা ব্লগারকে পাবেন না ভাই, এটা হচ্ছে সুবিধা। ব্লগার সাইটকে আপনি সহজে কাস্টমাইজ করতে পারবেন না, কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস, আপনি যে থিম ইউজ করবেন সেই থিমের আকার ধারণ করবে আপনার সাইট। আপনি এখনো যদি বলেন যে গোড়াল সাইড আমার লাল লাল কালার হবে, গোড়াল সাইডে লাল কালার হবে। বাম পাশ ডান পাশ যেটা ইচ্ছে সেটাই বাদ দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার ধরেন এই পাশে বাদ দিতে পারবেন, এই পাশে বাদ দিতে পারবেন, ধরেন যে গোটাল স্ক্রিনটাই আপনার সাইড দেখাবে সেটাও পারবেন। আপনি যখন যেটা ইচ্ছে সেটা করতে পারবেন এই ওয়ার্ডপ্রেস দিয়ে। হ্যাঁ, ফ্রি নিয়ে ফ্রি দিয়ে কাজ শিখতে পারেন, কোনো সমস্যা নাই। পরবর্তীতে যখন ডাইরেক্ট ব্লগ রান করবেন তখন আপনারা ডোমেইন পেইড কিনেন, অথবা ফ্রি দিয়ে আপনি 6 মাস কাজ করেন, ফ্রি ডোমেইন দিয়ে 6 মাস কাজ করে কিছু ইনকাম করেন, তারপরে আপনি দরকার হলে পেইডে যান, সমস্যা নাই। তো আজকে আপনারা যে ভিডিওটা দেখলেন এটা ট্রাই করেন, আমি কালকে ভিডিওটা দিয়ে দিব 10টা 11টার ওই দিকে সকাল। হ্যাঁ ভাই, লোক ভাড়া করলে তো অবশ্যই আপনি টাকা দিয়েও লিখে নিতে পারেন অথবা ডলার দিয়ে লিখে নিতে পারেন, আপনার ব্যাপার এটা। আপনি যেটা ভালো লাগে সেটা দিতে করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি যদি বাংলাদেশি হায়ার করেন, বাংলাদেশিদেরকে টাকা দিলে হবে। দেশের বিদেশি হায়ার করলে বিদেশিদেরকে তো টাকা নিবে না, তারা আপনার ডলার নিবে। বুঝতে পারছেন আশা করি। 1000 ওয়ার্ডের কন্টেন্ট লিখতে লাগে $10 মতো, 500 ওয়ার্ডের কন্টেন্ট লিখতে $5 মতো লাগে। খরচ আছে একটু ভালো কন্টেন্ট লিখতে গেলে। তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই। পেইড ডোমেইন কিনে হোস্টিং ফ্রি নিয়ে কাজ শিখি, পরে হোস্টিং পেইডে যাওয়া যাবে। ভাই হোস্টিংটা অন্তত ফ্রি নেন না, বুঝছেন, কারণ হোস্টিংটা আপনার মেইন। আপনি কোনো যদি দেখেন যে ট্রাফিক আপনার ভালো আসতেছে, আপনার ডোমেইন তো ঠিক থাকবে, আপনার হোস্টিং এ মোটামুটি যদি আপনার একটু চাপ পড়ে, আপনার হোস্টিং যদি ডাউন থাকে না, আপনার ভিজিটর এসে ঘুরে যাবে, আপনার ওই কপাল মন্দ যেটা বলা হয়, তখন দেখবেন যে আপনার কি আর বলি, যে টাকা ঘরের দূর থেকে ঘুরে যাওয়া অবস্থা হবে। ডলার নাই, ঠিক আছে, আপনি ডলার না থাকলে আপনি ইয়ে করবেন, টাকা টাকা দিবেন, টাকা দিয়ে ডলার বানাবেন, সমস্যা নাই। ফ্রিতে ডলার এখন ইনকাম, আমি এখনো তো ভাই, এখনো তো কিছু শুরু হয় নাই, আপনি ফ্রি ফ্রি খালি শুরু করতেছেন আপনি। আমি তো আপনাকে প্রথমে বলছি যে ভাই, আপনি টাকা না থাকলে আপনি পরিশ্রম করেন। এখনো আপনার কিছু লাগতেছে না, আপনি পরিশ্রম করার মনোমানসিকতা নিয়ে কাজ শুরু করেন, হয়ে যাবে। আর আমি এখনো তো মার্কেটিং এর ব্যাপারটা দেখাই নাই, শুধু কি মার্কেটিং কি পেইডে আছে, ফ্রিও তো অনেক মার্কেটিং আছে ভাই, আপনার কষ্ট করতে হবে। আজকে তাহলে এই পর্যন্ত ভাই, থাকেন ভালোভাবে, ইয়ে করেন, প্র্যাকটিস করেন, কালকে ভিডিওটা দিব, দেখে দেখে প্র্যাকটিস করেন রাতের। কালকের ক্লাসটা পেইড একটা মানে ডোমেইন, নেমসিপের ডোমেইন প্লাস হচ্ছে নেমসিপ থেকে একটা হোস্টিং নিয়ে আসে আমার, আমি জাস্ট সেটআপ দিয়ে দেখাবো আপনাদেরকে। আর আমি ওটিতে মার্কেটিং করব আপনাদের সাথে, আমারও সাইট রান হবে, আপনারাও ওটা দিয়ে শেখা হবে, লাইভ প্রজেক্ট বলা যায়। ওয়ার্ডপ্রেসের আসলে পুরো কাজ বলতে কি, আমি তো ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখাবো না ভাই। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট পারলে তো আমি আর আপনাদের মার্কেটিং করাই দিয়ে আসতাম না। ওয়ার্ডপ্রেস ডেভেলপার হয়ে গেলে আমার তো আর মার্কেটিং, আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপার আমি যে শিখতে ট্রাই করছিলাম, আমি ডেভেলপার মোটামুটি একটা ইয়াতে যাওয়ার পরে আমি ওখান থেকে আবার ব্যাক করছি, কারণ আমার কোডিং জিনিসটা আমার কাছে বিরক্তিকর। আমি ওয়ার্ডপ্রেসের এমনিতে যেটা বেসিক এবং অ্যাডভান্সে যেটা না করলে নয় সেটা আমি দেখাইতে পারবো, এই একটু এর বেশি কিছু না। কোডিং জিনিস আমি দেখাইতে পারবো না, আর এটা আপনারা এই কোর্স না এটা, যে আপনাদের ওয়ার্ডপ্রেসের সব দেখাবো। ওয়ার্ডপ্রেসের 32টা কি 34টা প্রায় কোর প্রোগ্রামিং কি কি আছে, আমি এগুলো এর আগে স্টাডি করছিলাম, এখন আমার কিছুই খেয়াল নাই। আর এখানে পিএইচপি আছে, সিএসএস আছে, এইচটিএমএল আছে, অনেক কিছু ঝামেলা আছে ভিতরের কাহিনী।
এগুলো না না বলে ওগুলো বললে আমার ক্লাস হবে না। যেগুলো না আমরা মার্কেটিং এর কাজে যেগুলো লাগবে জাস্ট সেগুলো জানালেই হবে, আর কিছু লাগবে না। হ্যাঁ, যেটা লাগবে সেটাই শিখবেন, এর বেশি কিছু না। 6 মাসে হবে না ভাই, অ্যাডভান্স কোর্স 6 মাসে হয় না। শুধু শিখতে 6 মাস দেবে, আর 6 মাস প্র্যাকটিস করতে হবে, ইন্টার্নি করতে হবে 6 মাস মিনিমাম। কারণ ওয়ার্ডপ্রেস যতটা সহজ মনে করে ততটা সহজ না, কারণ এখানে অনেক কিছু আছে। ওয়ার্ডপ্রেসের ই কমার্স নামে আর একটা অপশন আছে, ওখানে আরো অনেক কাজ আছে। পড়াশোনা করছি সিভিল ইঞ্জিনিয়ারিং ভাই। সিভিল নিয়ে পড়াশোনা করছি, আর কাজ শিখছি অনলাইনের। জব করি না, আপনাদের এই মার্কেটিং নিয়ে পড়ে আছি, টুকটাক আর কি মার্কেটিং। তাহলে ভাই আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ক্লাসে। ভাই ডোমেইন টাকা আমার, আমি আসলে চাচ্ছি না আপনাদের সবাই সবাইকে আসলে ডোমেইন কিনে দিতে গেলে আমি একটা ইয়ের মধ্যে পড়ে যাবো, মানে আমার এত সময় বের করা পসিবল না ভাই। আপনাদেরকে আমি ভালো হয়তো প্রোভাইডার দেওয়া দিতে পারি, যাদের কাছ থেকে আপনি ডোমেইন হোস্টিং নিতে পারেন, অথবা আপনাদের যদি নিজস্ব কেউ পরিচিত কেউ থাকে সেক্ষেত্রে তাদের কাছ থেকে নিতে পারেন। আচ্ছা দেখি আমি কারো একজনের সাথে কন্ট্যাক্ট করি, যদি যারা ডোমেইন হোস্টিং সেল করে তাদের কাছে যদি কোনো অফার পাই আমি আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, আমি রুবেল নামে, রুবেল ভাইকে চিনি কি, রুবেল এসবিএস নামে একজন ভাই আছে, ওনাদের ডোমেইন হোস্টিং এর একটা কোম্পানি আছে। দেখি ওনাদের সাথে কথা বলে দেখি, যদি ওনারা ভালো সার্ভিস দিতে পারে আমি আপনাদেরকে রেফার করবো সবাইকে। এই যে জনি ভাই রেফার করতে পারবে, জনি ভাই রেফার করলে তো সমস্যা নাই, একজন রেফার করেন। ভাই নেমসিপ আছে, শেয়ার হোস্টিং নেমসিপ আছে ভালো, মোটামুটি 3টা ওয়েবসাইট ইউজ করতে পারবেন। আচ্ছা এগুলো নিয়ে কালে কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।